হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7:30। এখন প্রত্যেক দিন কি হচ্ছে জানো তো, রাত্রির বেলা হলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা সেরকম উদ্ভট একটা গরম দিয়ে সকালটা শুরু হচ্ছে। রোদ্দুরের তাপটা মোটামুটি আছে, আর রোদ্দুরও মাঝে মধ্যে ওঠা নামা করছে। কিন্তু রাত্রির বেলা হলেই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আজকে তো পুরো সকাল অবধি সেই বৃষ্টিটা টেনেছে, দেখো ছাদ পুরো এখনও অবধি ভিজে হয়ে আছে। তো যাকে যাক সকালবেলা উঠেই দেখছি যে রোদ্দুর উঠেছে, আর আমার ঘরে রোদ্দুর আসতে একটু দেরি হয়। তো ওখানে জামা কাপড়গুলোকে সমস্ত কিছুটা সকালবেলা উঠেই আগে কাচাকুচি করে নিয়ে তারপর মেলে দিয়েছি, তারপর বাদবাকি কাজগুলো করা যাবে। বর্ষাকালে এই হলো একটা সমস্যা, যে সকালবেলা উঠেই আগেই কাচাকুচির দিকে যেতে হবে, না হলে জামা কাপড়গুলো অনেক পড়ে যাবে। আর তার উপরে কাচাকুচি করাটা তো অনেক সুবিধে, কিন্তু সেগুলোকে শুকনো করা যে কতটা কষ্টের। তো বর্ষাকালে কাচাকুচি করতেও হবে, আবার কাচাকুচি ছাড়াও আবার হবেও না। তো এখানে জামা কাপড়গুলোকে শুকুর দিয়ে চলে এসেছি আনাজ করতে। ভাত বসিয়ে দিই। রান্নার সরঞ্জামগুলো না করে রাখলে রান্না করতে যেন বড্ড বেশি দেরি হয়ে যায়। আজকে সেরকম কিছুই রান্নাবান্না নেই। তো কালকে যেহেতু সানডে গেছে, তো সানডেতে এবারে চিকেন না খেয়ে একটু ইচ্ছে গেল যে একটু মটন খাওয়ার। তো ওই রকমই বর একটু মটন নিয়ে এসেছিলো। তো কালকে মটনের ঝোল হয়েছিল, আলু দিয়ে পাতলা করে মটনের ঝোল হয়েছিল, আর সেই ঝোলই একটু অবশিষ্ট বেঁচে গেছে। তো সেই ঝোল দিয়ে আমি ডিমের ঝোল ডিমের ঝোল করলে এত সুন্দর স্বাদ লাগে যে আলাদা করে আর ডিমের কারি তৈরি করতে হয় না। তো এইখানে আর শুধু ওই ডিমের ঝাল দিয়ে তো আর খাওয়া যাবে না, তো ওই জন্য একটু আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। দেখো, আলু বেগুন সমস্ত কিছু কুটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর এই দিকে এই যে ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ির জন্য আমি প্রেশার কুকারেই দিয়েছিলাম, আর সুন্দরভাবে প্রেশার কুকারে ডিম দিলে অনেক সময় চামড়া হয়ে যায় বা খোলাটা ছাড়তে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। কেন বলো তো? প্রেশার কুকারের মধ্যে আমি ঠান্ডা জলের মধ্যে আমি নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিই, বেশি সিটি দিই না, বেশি সিটি দিলে ওভার সেদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য আমি অল্পই সিটি দিয়ে দিই, দিলে বেশ বাটিতে যেরকম সিদ্ধ হয় সেই রকমই সিদ্ধ হয়। তো এতে অসুবিধে হয় না, আর সুন্দরভাবে দেখো, তোমরাই দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে খোলাটা কিন্তু ছেড়ে যাচ্ছে। আর ওইদিকে ভাতের ফ্যান 10 বার ধরে পড়ে যাচ্ছে, তো সেটাকেই 10 বার ধরে খালি একটু করে ঢাকনা খুলছি, ভাপ ঢোকাচ্ছি। হাওয়াটা, বাইরের হাওয়াটা ঢোকালে ভাপটা একটু অনেকটা কমে যায়, তো সেই রকমই করছি। আর এই দিকে দেখো, ডিম ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটু চিড়ে নিয়েছি, না হলে ফাটে। আর এই যে কড়াতে একটু তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো না ভেজে নিলে না ঠিকমতো টেস্ট হয় না। আর ডিমের ঝোল মানেই তো ভাজা ডিম। আর ওইদিকে ঝোলটা গরম করতে দিয়েছিলাম, সেই ঝোলটাই গরম হয়ে গেছে, তার মধ্যেই ডিমটাকে ঢেলে দিলাম। তো ওইদিকে ফুটতে থাক, আর এই দিকে আমি আলু বেগুন এগুলো ভেজে নিই। আর আমার শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক, বেগুন ভাজা দিয়ে ভাত, বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। ওই যতই অ্যালার্জি হোক, অ্যালার্জি হলে অ্যালার্জির ওষুধ খেয়ে নেব, কিন্তু বেগুন ভাজা ছাড়া যাবে না। তো ভীষণ ভালো লাগে এরকম লাল লাল করে বেগুন ভাজা, তার সঙ্গে বেশ একটু শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা হোক একটু ভাজা হবে, হেব্বি টেস্ট লাগে, বিশ্বাস করো। তো ওই জন্যে আমি বেগুন আনলেই আমি উচ্ছেতেও দেবো না, বেগুনের কোনো তরকারিও করি না, আমি সব সময় চেষ্টা করি বেগুন ভেজে নেওয়া। আর এইখানে আজকে একটু ছাঁকা তেলেই আলু ভাজাটা করছি, কেননা এইরকম আলু ভাজা প্রায় অনেক দিনই খাওয়া হয় না। আসলে মধ্যবিত্ত ঘরে তো
এই করলে এইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো সেই ভেবে করা হয় না, ওই করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো সেই হিসেবে আমাদের আর মানে নিজেদের ভালো মন্দ এইগুলো ভুলেই যাই। তো আজকে যেহেতু সেরকম কিছু রান্নাবান্না হয়নি, তো ওই জন্য ভাবলাম যে এরকম একটু মুচমুচে করে আলু ভাজা, বেগুন ভাজা, মানে আজকে সব কিছু মানে পছন্দের খাবার। আমার মেয়ে তো আলু খায় না, খাওয়ার মধ্যে আমার বর আর আমিই খাবো। তো আর টিফিনে দেবো, আমার নিজের জলখাবারে খাওয়া আছে, তো ওই জন্য একটু বেশি করেই করেছি। আর তার উপরে প্রিয় জিনিসটা, যখন মনের বাঁধনটা যখন খুলে যায় তখন আর ইচ্ছে করে না যে একেবারে পরিমাপ মতো করি, তাই না? আর এইদিকে দেখো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, কেন বলো তো? বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য নয়, ওইদিকে ডালিয়া হচ্ছে, তো ডালিয়াতে একটু বেগুন ভাজা দেবো। আর আজকে ডালিয়াটা মুগের ডাল দিয়ে করিনি, আজকে ডালিয়াটা মুসুর ডাল দিয়ে করেছি। বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয়েছে, যে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর টেস্ট হয়, আমি এই প্রথম করলাম মুসুর ডাল দিয়ে ডালিয়া, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর কোনো সবজি দিইনি, আলু, গাজর এগুলো সব আছে কিন্তু কিছুই দিইনি। তো এইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখো এইদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে আগে সাবান কসবাই দিয়ে মেজে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের প্রত্যেকের ঘরেই মানে একটু তেলটা মনে হয় একটু বেশিই খাওয়া হয়, আর ভাজাভুজির দিকে তেলটা একটু বেশিই লাগে। আর ভাজাভুজি করতে গেলে তেল এত পরিমাণ এইদিক ওইদিক ছিটকে যায়, তো একটু ভালো করে পরিষ্কার না করলে একটা চিটচিটে ভাব থাকে, আর রান্নাঘরে একটা বিশ্রী একটা গন্ধ বেরোয়। তো এই জন্য একটু মানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে সেই গন্ধটাও বেরোয় না, আর দেখতেও ভালো লাগে, তাই না? তো এইখানে গ্যাসটাকে সাবান দিয়ে তো ভালো করে ঘষে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ভিজে ন্যাকড়া করে মুছে নিচ্ছি। আর যেহেতু এই যে রান্নাঘরের দেয়ালগুলো তো একেবারে চিটেই ভর্তি হয়ে যায়, তো এই জন্য রান্নাঘরের দেয়ালটাও আগে কসবাই দিয়ে ঘষে নিয়েছিলাম, তারপর ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর মেজেটার ক্ষেত্রেও আমি তাই করি, কেননা একটু একটু করে ময়লা জমতে জমতে অনেকটা পরিমাণে ময়লা হয়ে যায়, তখন তুলতে গেলে সেই গরম জল লাগবে, লাগবে, অনেক অসুবিধেও হয়ে যায়, আর হাতে ব্যথাও করে, অনেক কষ্টও হয়। তো ওই জন্য একটু একটু করে প্রত্যেক দিন যদি ঘরদোর পরিষ্কার রাখা হয়, তাহলে কিন্তু অতটা চাপও লাগে না, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে প্রত্যেক দিন, তাই না? তো এখানে দেখো সমস্ত মানে কিছু মুছে পরিষ্কার করে একেবারে পুরো রান্নাঘরের মেঝে থেকে, দেয়াল থেকে, গ্যাস ওভেন থেকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়েছি। আর তার উপর এই যে সামনে যে পাপোশগুলো থাকে, সেই পাপোশগুলোকেও দিয়ে দিয়েছি। তো দেখো, আর এই যে এই বার্নারগুলোকেও আমি প্রতিদিনই ধুয়ে দিই, তো সেইগুলোকেও আবার লাগিয়ে দিলাম। তো ছোট জিনিস হলে সমস্ত কিছু গুছিয়ে মানিয়ে গুছিয়ে রাখতে পারলে অনেক ভালো থাকে, তাই না? তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে আগেই বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। আর বালিশগুলো আমার মেয়ে নিচতে নাবিয়েই রেখেছে, তো ওই জন্য আর বেশি দেরিও হয়নি আর অসুবিধাও হয়নি। তো এইখানে আগে বালিশগুলো নাবিয়ে রেখেছে বলে এসেই টপাস করে আগে বিছনার চাদরটাকে টান টান করে ঝেড়ে নিয়েছি, নেওয়ার পর বালিশগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখছি। আসলে রাত্রির বেলা মানে একটু বালিশগুলোতে ব্যবহার হলে কভারগুলো এইদিক ওইদিক মানে ঢিলে ঢালা হয়ে যায়, তো ওই জন্য প্রতিবার যখনই আমি মানে বালিশ গুছোই একটু কভারগুলোকেও টেনে টেনে সুন্দরভাবে গুছিয়ে নিই। আর তারপরে এই যে বিছনা গুছোলে আমার তো মেজে পরিষ্কার করার ব্যাপার থাকেই, কেননা মেজে থেকেই তো বেশি ময়লাটা বিছনায় ওঠে। মেজেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে দেখবে বিছনাটাও সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর আমাদের মধ্যবিত্ত ঘরেই দেখবে বিছনাতেই মানে মানে আমাদের ঘরে আলাদা তো আর কিছু নেই, তো আমাদের ওই জন্য সমস্ত কিছু ঘরে ঢুকেই কোনো দিকে আগে চোখ যায় না, আগে আমরা বিছনার দিকেই মানে বেশি চোখটা টানে। আর বিছনা যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু মনটাও কিন্তু সুন্দর হয়ে যায়, তাই না? মনটা অনেক ভালো থাকে আর সুন্দর পজিটিভিটি থাকে। আর এই দিকে দেখো মেয়ে স্কুল থেকে এসে গিয়ে
ও একটু নাচ প্র্যাকটিস করছে, কেননা শিক্ষক দিবসে ওর ফাংশান আছে স্কুলে, তো সেটাই করছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাই চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।